আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। মালয়েশিয়া ভিসা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা। মালয়েশিয়া ভিসা থাকলেও যারা যেতে পারেনি তাদের জন্য সুখবর। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। মালয়েশিয়া গমন কর্মীদের জন্য বরিশাল থেকে একটি জরুরি নোটিশ শেয়ার করা হয়েছে। সেখানে নোটিশে আমাদের মালয়েশিয়াগামী কর্মী যারা পুরাতন প্রবাসী ছিলেন, যারা কিনা মালয়েশিয়া যেতে আগ্রহী, এই সকল প্রবাসীরা যাতে কোনোভাবে প্রতারিত না হয় এবং বর্তমানে কলিং ভিসার যে রূপরেখা রয়েছে সে বিষয়ে একটি নোটিশ শেয়ার করা হয়েছে। আপনারা নোটিশটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি পড়েও শোনাচ্ছি। সেখানে বলা হয়েছে, মালয়েশিয়া কাজের আশায় থাকা বাংলাদেশি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি প্রতিষ্ঠান বরিশাল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত 24 নভেম্বর 2022 থেকে মালয়েশিয়া শ্রমবাজারে যেসব বাংলাদেশি কর্মী সব প্রক্রিয়া সম্পন্ন করার পরও নানা জটিলতার কারণে মালয়েশিয়া যেতে পারেনি, তাদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেখানে বরিশাল জানিয়েছে, যেসব কর্মী আপনার ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও মালয়েশিয়া যেতে পারেনি, সেই তালিকাভুক্ত কর্মীদেরকে সরকারি উদ্যোগে বরিশালের মাধ্যমে প্রেরণ করা হবে। এই উদ্যোগটি শুধুমাত্র সীমিত, অর্থাৎ 7,879 জন কর্মীর জন্য প্রযোজ্য, যাদের নাম আমাদের এই মালয়েশিয়া কলিং ভিসা তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে মালয়েশিয়া শ্রমবাজার খুলে গিয়েছে বা এমন ভ্রান্ত ও বিভ্রান্তিকর তথ্য ছাড়িয়ে অসাধু ব্যক্তি ও কিছু অসাধু এজেন্সি কর্মীদের থেকে অর্থ হাতে নেওয়ার চেষ্টা করতে পারে। তাই এই বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকতে বিনীতভাবে অনুরোধ করা হয়েছে। বরিশাল কর্তৃপক্ষ জানিয়েছে, তালিকাভুক্ত কর্মীদের মালয়েশিয়া প্রেরণের আগে নির্ধারিত ভ্রমণ কর, ট্রাভেল খরচ ও প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ধরা হয়েছে 1,65,000 টাকা মাত্র। মনে রাখবেন, শুধুমাত্র সরকারি এই যে বরিশাল এজেন্সি, এর মাধ্যমেই কর্মীরা মালয়েশিয়া যেতে পারবে। এই বিষয়ে যোগাযোগ করতে আপনারা কথা বলতে পারেন প্রবাসী কল্যাণ ভবন 7172 ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা 1000। যে কোনো তথ্যের জন্য তারাই হচ্ছে একদম অফিসিয়াল মাধ্যম। প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, আপনাদের প্রত্যেককে আমরা এই বিষয়ে সতর্ক করছি। মনে রাখবেন, আমরা এই যে তথ্যগুলো দিচ্ছি এটা শুধুমাত্র আমাদের মালয়েশিয়ার যারা পুরাতন প্রবাসী গতবার কলিং ভিসা পাওয়া সত্ত্বেও যেতে পারেনি তাদের জন্য প্রযোজ্য। নতুন করে কলিং ভিসা যারা যাবেন তাদের জন্য এটি প্রযোজ্য না। তাদের ব্যাপারে হয়তো অন্য তথ্য আসবে, তবে আমরা বর্তমানে যে নোটিশটা শেয়ার করছি এটি শুধুমাত্র আমাদের মালয়েশিয়া পুরাতন প্রবাসীদের, এবং তারা মালয়েশিয়া যাওয়ার জন্য কী কী সিস্টেম অবলম্বন করবে, কী কী প্রক্রিয়া অবলম্বন করবে সেটা মূলত তাদের সাথে শেয়ার করা হয়েছে। আপনি যদি পুরাতন প্রবাসী হয়ে থাকেন তাহলে এখনই প্রবাসী কল্যাণ ভবনে যোগাযোগ করুন। খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।